ওরাই তখন খেলবে তাদের এগেনস্টে এবং পক্ষে খেলে, এবং তারা শেখ হাসিনাকে যেরকম পুরা কন্ট্রোলে নিয়েছিল তখন বিএনপি কে কন্ট্রোলে নিয়ে নেবে, এবং তারা যেটা করবে ক্ষমতায় তারা থাকার জন্য তারা কম্প্রোমাইজ করবে। এই জিনিসটা বন্ধ করার জন্যই সংস্কারটা দরকার, এবং এই জন্যই প্রফেসর ইউনূস সংস্কারের জন্য বেশি জোর দিচ্ছেন। বিভিন্ন অফিসারের সাথে কথা বলি যে তারা বলছিল যে না, ডিজিএফআই এবং এনএসআই তারা এখন ইয়ে হয়ে গেছে, তারা এখন সরকারের কথা মতো চলতেছে। বাট যখনই এই জেনারেল ওয়াকার এই যে অফিসার অ্যাড্রেসটা দিয়েছিল, আমার মাল্টিপল সোর্স কনফার্ম করেছে এই অ্যাড্রেসটাকে 100% সাপোর্ট করেছে ডিজিএফআই এবং এনএসআই। সো আমি ধরে নিব দে আর স্টিল ইন কন্ট্যাক্ট উইথ ইন্ডিয়া। সুব্রত বাইন আর এই মোল্লা এটাকে ধরা হয়েছে, দিস ইজ এ গুড সাইন। এটা জেনারেল ওয়াকারের ভাবমূর্তি বা আর্মির ভাবমূর্তি যেটাই হোক, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এটা হচ্ছে ওদের কাছ থেকে একটা ফুটে আসার একটা আমি আশা করবো যে গোয়েন্দা সংস্থাগুলো একইভাবে এই ইন্ডিয়ান হেজিমনি থেকে আমাদেরকে বের করে নিয়ে আসবে। আমাদের রাজনৈতিক দলগুলোর সবচেয়ে একটা বড় সমস্যা হচ্ছে তাদের ভিতরে, আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে ভারতের আধিপত্য ছাড়া, ভারতের একটা ফেভার ছাড়া আমরা দেশ চলতে পারবো না। এটা যতক্ষণ পর্যন্ত ঠিক, যতক্ষণ পর্যন্ত আমাদের রাজনৈতিক দলগুলা বিশ্বাস করবে তাদের ছাড়া আমাদের চলবে না। এবং এইটাই হচ্ছে তাদের স্ট্রং পয়েন্ট। একটা জিনিস বুঝে রাখেন যে এখন যে বিএনপি ভারতের সুরে কথা বলতেছে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলা কিন্তু নির্বাচন চাচ্ছে না, কিন্তু তারা বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছে। ভারতীয় মিডিয়া একই কথা বলতেছে, জেনারেল ওয়াকার একই কথা বলতেছে, বিএনপি একই কথা বলতেছে। এতে সবাই বোঝা যায় যে বিএনপি চাচ্ছে তাড়াতাড়ি ইলেকশন। এখন যদি একটা তাড়াতাড়ি ইলেকশন দেওয়া হয়, যদি যে সমস্ত সংস্কার আছে সংস্কার যদি না করা হয়, এই সংস্কার দিয়েই কিন্তু মানে আগের যে সরকারি চাকরিজীবী আছে যাদেরকে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি দিয়ে সরকার নিজের স্বার্থে ব্যবহার করত, এই জিনিসগুলোই কিন্তু বন্ধ করাই কিন্তু এখন এই যে সংস্কারের একটা মূল ভিত্তি, সংস্কারের মূল কারণ। আপনারা এই যে পোর্টের ব্যাপারে দেখতে পাচ্ছেন যে পোর্টে কিন্তু চিটাগাং পোর্টের এগেইনস্টে তারা কেন বলতেছে, কারণ চিটাগাং পোর্টে যে রাজনৈতিক যে প্রভাব ছিল, ওখানে যে ঘুষ বাণিজ্য যেগুলো ছিল, এগুলো যখন অটোমেশনের মধ্যে যখন চলে আসবে, তখন কিন্তু কয়েকদিন আগে ব্রিগেডিয়ার হাসান নাসির ক্লিয়ারলি বলেছেন যে এখানে তাদের ইচ্ছা মতো রুল অনুযায়ী ভিতরে ট্রাক আদান প্রদান করতো, যেখানে মাত্র 2টা ট্রাক দেওয়া হয় সেখানে 20টা ট্রাক নেওয়া হয়তো। এটা ওনারা বন্ধ করে যাওয়ার পরে কিন্তু একটা ওপেনিং আরো খুলে গিয়েছিল। এই জিনিসগুলো বন্ধ করার জন্য প্রফেসর ইউনূস কাজ করতেছেন। তো এখানে ভারত এবং যদি বিএনপি যদি কনভিন্স হয়ে এখন নির্বাচনটা চায়, যেটা হবে আমি বিশ্বাস করি যে এখন যেটা হয়, এখন বৃহত্তম রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু এই বিএনপি ক্ষমতায় আসার ফলে কিছু লোক, আমি বলতেছি না তারা দুর্নীতি করবে, বাট কিছু অংশ দুর্নীতি করুক আর না করুক, তারা হচ্ছে সবসময় দেয়ার উইল বি ডিসস্যাটিসফ্যাকশন সাইড, এবং তাদেরই ওরাই তখন খেলবে তাদের এগেনস্টে এবং পক্ষে খেলে, এবং তারা শেখ হাসিনাকে যেরকম পুরা কন্ট্রোলে নিয়েছিল তখন বিএনপি কে কন্ট্রোলে নিয়ে নেবে, এবং তারা যেটা করবে ক্ষমতায় তারা থাকার জন্য তারা কম্প্রোমাইজ করবে। এই জিনিসটা বন্ধ করার জন্যই সংস্কারটা দরকার, এবং এই জন্যই প্রফেসর ইউনূস সংস্কারের জন্য বেশি জোর দিচ্ছেন বলে আমি ধারণা করি। সো আমি যেটা মনে করি যে বর্তমান রাজনীতির যেটা প্রেক্ষাপট যেটা, সেটা হচ্ছে যারাই ভারতের সাথে মিলে থাকবে, তারা আমরা যারা মেইন স্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া ফলো করি, তারা আমার কাছে যেটা মনে হয় যে প্রেসিডেন্ট যে রাজনৈতিক দলগুলো তারা এখনো প্রি সোশ্যাল মিডিয়া যুগে যেভাবে রাজনীতি করতো সেভাবে করতেছে। তারা একটা জিনিস জনগণকে বুঝাইতো যেটার কোনো ভেরিফিকেশন করার জনগণের ছিল না, কিন্তু এখন আছে। এই জিনিসটা তারা ভুলে গেছে। তারা এখনো যে উইন্ডোজ ডস সিস্টেমে তারা চলতেছে, বাট দুনিয়া যে এখনো অ্যাডভান্স হয়ে গেছে, এখন যে ভেরিফিকেশন জনগণই ভেরিফিকেশন করতে পারে, এবং সোশ্যাল মিডিয়ার যদি ইম্প্যাক্ট না থাকতো তাহলে এই বর্তমানে ইউটিউবার যারা সোশ্যাল মিডিয়া আছে তারা এত স্ট্রং হতো না। এবং তারা স্ট্রং হওয়ার পরে ইভেন যারা এই সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা কচু ক্ষেত থেকে মাসোহারা পায়, এইটা এখন জনগণের কাছে ক্লিয়ার হয়ে যায়। এবং গত 16 বছরে শেখ হাসিনা এটা স্টপ করতে পারে নাই, এবং প্রেজেন্ট গভর্নমেন্টও পারবে কি না আমার ইয়া আছে। আরেকটা জিনিস আমি বলি, এই যে আপনারা দেখলেন যে সুব্রত বাইন আর কি মোল্লা কি একজন শীর্ষ সমাজে ধরা পড়েছে না? হ্যাঁ, আমি আপনাকে একদম কনফার্ম হয়ে বলতে চাই, এরা ছিল হচ্ছে গোয়েন্দা সংস্থার আন্ডারে, গোয়েন্দাতে বন্দি ছিল বলতেছি না, তারা গোয়েন্দা সংস্থার কন্ট্রোলে ছিল। এরা আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা এদেরকে কন্ট্রোল করতো। এই যে সমস্ত অস্ত্রপাতি ধরা পড়ছে, এরা সুবিধা মতো, আপনারা সবাই জানেন যে মমতা ব্যানার্জির যে দল আছে সেটা হচ্ছে
কি বলে বিজেপির এগেনস্টে। সো এই পার্টিরা যখন সুবিধা হয় নির্বাচনের আগে একবার ওই পারে যায়, সেই অস্ত্র ব্যবহার করে ওই পারে গিয়া জামাতে কি বলে মমতা ব্যানার্জির এগেনস্টে কাজ করে, আবার বাংলাদেশে চলে আসে, বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে কাজ করে। সো এরা ছিল হচ্ছে গোয়েন্দা সংস্থার আন্ডারে। সো যেহেতু জেনারেল ওয়াকার একটু ব্যাকফুটিং এ পড়ে গেছে এই অ্যাগ্রেসিভ ইয়াটার পরে, উনি একটা ইয়া দেখানোর জন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে উনি একটা সাকসেস দেখানোর চেষ্টা করতেছে। এইটাই হচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থার হচ্ছে বড় ইয়া। সাকিব ভাই যেটা বলেছেন যে একসময় ভারতীয় গোয়েন্দা সংস্থার ইয়া অফিসও ছিল ডিজিএফআই অফিসের মধ্যে, এখন এটা আছে কিনা আমি জানি না, কিন্তু এইটুকু জানি যে তারা স্টিল এখনো ভালোভাবে ভালোভাবে কোঅলাবোরেট করতেছে। আমি একটা জিনিস বলি, আমার একটা কনফিউশন ছিল যে আমি যেহেতু বিভিন্ন অফিসারের সাথে কথা বলি, যে তারা বলছিল যে না ডিজিএফআই এবং এনএসআই তারা এখন ইয়ে হয়ে গেছে, যে তারা এখন সরকারের কথা মতো চলতেছে। বাট যখনই এই জেনারেল ওয়াকার এই যে অফিসার অ্যাড্রেসটা দিয়েছিল, আমার মাল্টিপল সোর্স কনফার্ম করেছে এই অ্যাড্রেসটাকে 100% সাপোর্ট করেছে ডিজিএফআই এবং এনএসআই। সো আমি ধরে নেব দে আর স্টিল ইন কন্ট্যাক্ট উইথ ইন্ডিয়া। তার মানে হচ্ছে এই যে সুব্রত বাইনে আর ইয়াটাকে দেখাচ্ছে, এটা একটা প্লে। জাস্ট জেনারেল ওয়াকারের যে মানে ধুলায় মিশে গেছে যে তার ইমেজটা, উনি বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, দেশপ্রেম হচ্ছে ইমানের অঙ্গ। দেশের বিপক্ষে যদি উনি ভারতের সাথে কন্ট্যাক্ট করে একটা ফ্যাসিস্ট আছে, ওনার ইমান নষ্ট হয়ে গেছে। এই সমস্ত তাহাজ্জুদের গল্প বলে কোনো লাভ নাই। সো আমি মনে করি যে এখন পর্যন্ত ভারত আমাদের মধ্যে যে কন্ট্রোলটা আছে, তবে হ্যাঁ আমি এটাকে সাপোর্ট করি যে সুব্রত বাইন আর মোল্লা যেটাকে এটাকে ধরা হয়েছে, দিস ইজ এ গুড সাইন। এটা জেনারেল ওয়াকারের ভাবমূর্তি বা আর্মির ভাবমূর্তি যেটাই হোক, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এটা হচ্ছে ওদের কাছ থেকে একটা ফুটে আসার একটা ইয়া। আমি আশা করবো যে গোয়েন্দা সংস্থাগুলো একইভাবে এই ইন্ডিয়ান হেজিমনি থেকে আমাদেরকে বের করে নিয়ে আসবে। এবং আমি যেটা মনে করি যে বিএনপি যদি এখন ক্ষমতায় আসে, তাহলে কিন্তু এই সেম জিনিসটা হবে, বিএনপির মাধ্যমে তখন আমাদের পলিটিক্সকে কন্ট্রোল করবে, যেটা আমরা কখনোই চাই না। সো আমি মনে করি ভারতে সেই কূটনীতিক যিনি যেটা বলছে হি শুড শাট হিজ মাউথ। এবং আমি মনে করি সাকিব ভাইয়ের সাথে একমত যে তারা বাংলাদেশের ভিতরে যে সমস্ত জিনিস আছে, যেগুলোর এভিডেন্স আছে, এগুলো এভিডেন্স ভিত্তিক তাদের একটা উত্তর দেওয়া আমাদের কূটনীতিক তরফ থেকে একটা জরুরি। ধন্যবাদ।